যেটা আমরা ওখানে যে জানতে পারলাম যে ওনাদের 2022 সালে একটা নোটিশ পাঠানো হয়েছিল। তো তারপর ওনারা আবার একটা রিসেন্ট নোটিশ পেয়েছে, যেটাতে ওনাদের 15 দিনের ডেডলাইন দেওয়া হয়েছে যে 15 দিনের মধ্যে ওখানে জায়গাটা ছেড়ে দিতে হবে। এবার ওনারা যেটা জানালেন যে প্রায় ওখানে 5টা গ্রাম আছে, তো 5টা গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ। প্রায় 200 বছর ধরে তারা ওখানে থাকে। হ্যাঁ, এবার তো গতবারে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে রেডি এখন এখানেও যাবে না, সুতরাং মানে কোথায় যাবে এরা? 200 বছর ধরে যারা বাড়িঘর করে ওখানে আসছে, হ্যাঁ, সাডেনলি এরকম তো করা যায় না। তো আমার যেটা গতবার ডিপার্টমেন্ট মানে নবান্ন সেন্ট্রাল, হ্যাঁ, যে আমাদের গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার ইচ্ছুক এখানে যে আমরা পুনর্বাসন, তো সবাই ওরা মেনে নেবে না। এখানে ওরা কতগুলো বছর ধরে আছে, একটা বাড়ির বা 10টা বাড়ির কথা নয়, এটা একটা 5টা গ্রাম, হাজার হাজার লোক ডেফিনেটলি ম্যাম এতে এফেক্টেড হবে, ফ্যামিলি। তো যেটা বলা হয়েছিল যে গভর্নমেন্ট থেকে যদি ডিফেন্স মানে জমি চায়, তাহলে গভর্নমেন্ট থেকে ওরকম একটা ল্যান্ড গভর্নমেন্ট থেকে দেয়া যেতে পারে ডিফেন্স মানে ডিফেন্স ডিপার্টমেন্টকে একদম। হ্যাঁ, তো এটাই তো কথা হচ্ছে, এটাও নিশ্চয়ই এবারেও তাই ফলো আপই করা হবে, সেইভাবেই জানানো হবে। আমরা নিশ্চয়ই জানাবো। আচ্ছা আচ্ছা, কি এসছে তখন তো ভিডিও নিশ্চয়ই জানাবে। আচ্ছা তো নিশ্চয়ই এনারা হয়েছেন অলরেডি। আচ্ছা, আমি তো বলছি যেহেতু দিল্লিতে আছি এবং দিল্লি আর কলকাতা করছি আমার উইন্টার সেশনের জন্য। বুঝতে পারছি, কিন্তু ম্যাম অ্যাকচুয়ালি গ্রামবাসীরা যেটা বলছেন যে যেহেতু 15 দিনের ডেডলাইন ছিল এবং ওটা আগামীকালই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত ডিএম এর তরফ থেকে বা বিডিওর তরফ থেকে কোনো রকম কিছুই জানানো হয়নি, মানে ওনাদের এখনো পর্যন্ত কিছু সহায়তা করা হয়নি এখনো পর্যন্ত। তো সেক্ষেত্রে ওনারা খুবই ভয়ে আছে। এটা নিয়ে মুখ্যমন্ত্রীও এটা আমাদের রাজ্যে কখনোই মুখ্যমন্ত্রী চাইবেন না যে কোনো ফ্যামিলি কোনোভাবে এফেক্টেড হোক, স্পেশালি যারা এতগুলো বছর ধরে, এতগুলো গ্রাম, এতগুলো মানুষ। নিশ্চয়ই নিশ্চয়ই, অ্যাকচুয়ালি ওখানে অনেক পাকা বাড়ি এবং রাস্তাও পাকা টাকা অনেক কিছু হয়েছে দেখলাম, সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকতে ওনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে এটা অবশ্যই নজরে আছেন এবং অত সহজে কিছুই হবে না, মানে ওনাদেরকে বলা হবে না যে তৎক্ষণাৎ বেরিয়ে যেতে বা কিছু। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ওনারা এটাও বললেন যে মানে আপনার কথাও বললেন যে আপনাকেও আমরা জানিয়েছি, আপনিও নাকি বলেছেন যে এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এটা নিয়ে কোনো ভাবতে হবে না, আপনি ওনাদের অভয় দিয়ে এসেছেন যে এটা নিয়ে কোনো অসুবিধা হবে না, ওনাদের কথা উঠতেই হবে না। কারণ আমি জানি যে আমাদের মুখ্যমন্ত্রী কোনোদিনই চাইবেন না যে কেউ দিতে বাড়ি ছাড়া হোক। বুঝতে পারছি ম্যাম। একটা কথা একটু জিজ্ঞেস করবো যে আপনি তো যেহেতু সংসদ অধিবেশন চলছে, সেক্ষেত্রে এই ব্যাপারটা কি আপনি সংসদে একটু তুলবেন মনে করছেন? হ্যাঁ, তুলতে পারি। আগে আমাকে আমার ডিএম এর সাথে কথা বলতে হবে। আচ্ছা, কি ম্যাটারটা কোথায় দাঁড়িয়ে আছে নিশ্চয়ই তুলে দেবো। আচ্ছা, আমরা যদিও আজকে বিধায়ক সাহেবের সাথেও কথা বলেছিলাম, সুজয় বাবুর সাথে, তো উনিও মানে আপনার সেম কথাই বলেছেন যে উনি পাশে থাকবেন, কিন্তু যেটা গ্রামবাসীদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এখনো পর্যন্ত কিছু সরকারি তরফ থেকে এবং সেইভাবে তো অধিবেশন এবার করতে দেওয়া হচ্ছে না, কারণ দেখতেই পাচ্ছেন যে কংগ্রেস নানান অসুবিধার জন্য আমাদের মানে নানান রোজই হাউস আর্জেন্ট হয়ে যাচ্ছে, প্রায় হাউস আর্জেন্ট হচ্ছে। যদি অধিবেশন থাকে এবং যদি 0 আমাকে সুযোগ দেয় স্পিকার, যদি স্পিকার মহাশয় আমাকে সুযোগ করে দেন বলার জন্য, আমি নিশ্চয়ই এটা তুলে দেবো। কিন্তু তার আগে আমাকে ডিএম এর সাথে একবার কথা বলতে হবে যে এক্স্যাক্টলি কোন সিচুয়েশনে আমরা এটা নিয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাম আপনি অভয় দিচ্ছেন যে এইভাবে এতগুলো মানুষের মাথার ছাদ চলে যাওয়াটা কোনো মতেই এটা না, এটার জন্য আমরা অবশ্যই লড়াই করব। ঠিক, অনেক ধন্যবাদ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।